বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে সেটা আওয়ামী লীগের আমল হোক, বিএনপির আমল হোক, জামাতের আমল হোক, আমল হোক, সবাই একটা জিনিস বলে তদন্ত হবে। এই তদন্ত দিয়ে কোনো কিছু কাজ হবে না। সবার আগে যে কাজটা করতে হবে, আওয়ামী লীগের দোসরদেরকে নির্মূল করতে হবে। আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ, আর আপনি বলছেন যে আপনাকে আঘাত করবে না, সাপ আপনাকে আদর করবে, এই চিন্তা করা মোটেও সম্ভব নয়। বর্তমানে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সাপগুলো প্রত্যেকটি জায়গায় সবল মারছে। অতএব দেশপ্রেমিক যারা, ওই লোকটা বিএনপি করে না, জামাত করে না, হেফাজত করে না, চরমনাই করে, গণ অধিকার করে না, এই যে ছাত্র আন্দোলন করে, ওইটা দেখার বিষয় নয়। আওয়ামী বিরোধী যারাই থাকবে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, চাকরি দিতে হবে, তারপরে আপনি নিরাপদ একটি আবাসস্থল পাবেন, দেশ পাবেন, না হয় পাবেন না। এবং এই আগুনটা ধরা হয়েছে তথ্য মন্ত্রণালয়, নাহিদ এবং আসিফদের অফিসকে কেন্দ্র করেই, যাতে করে সেখানের সকল গোপন তথ্যগুলো রাষ্ট্রের গত 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, টাকা পয়সা লোপাট করেছে, সেই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে দেওয়া যায়, সে কারণে এই নথিপত্র পুড়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত। দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করানো। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে, এই সরকারকে নিয়ে বিষোদ্গার করেই যাচ্ছে। তারা চাচ্ছে যে কোনো মূল্যে অস্থিরতা বিরাজ করিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের এই যে একটি সরকার চলছে তাকে যে কোনো মূল্যে বিপদগ্রস্ত করা। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদগ্রস্ত করার মানেই হচ্ছে আমার দেশের আগামী দিনের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ব্যাহত করা। সেই কারণে এই ফ্যাসিবাদী চক্রটি এখনও উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন গতকালকের ফায়ার সার্ভিসের এই যে মধ্যরাতে, ভোর রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিবানোর জন্য এসেছে, তখন সেই ফায়ার সার্ভিসের একজন চৌকস কর্মীকে, যিনি একজন দেশপ্রেমিক, যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, তাকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে পিষে তারপরে হত্যা করা হয়েছে। তার মানে এই সব কিছু শেখ হাসিনার চক্রান্তে, সব কিছু আওয়ামী লীগের চক্রান্তে। সচিবালয়ে যে আগুনটা লেগেছে, এটাকে সম্পূর্ণ আওয়ামী লীগের ফ্যাসিবাদের একটা পরিকল্পনার অংশ হিসেবে মনে হচ্ছে। কারণ ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে এখনো যায়নি। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে বিচরণ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকের বাংলাদেশে ক্রিসমাস ডে উপলক্ষে বন্ধ ছিল, এবং আমাদের একজন তরুণ উপদেষ্টা, সম্ভবত আসিফ মাহমুদ ভুইয়া, তিনি ঢাকা শহর থেকে অন্য আরেকটি শহরে একটি প্রোগ্রামে গিয়েছেন। সেই অবস্থায় ডেটটা এমনভাবে চুজ করা হয়েছে যেই ডেটটাতে নির্জন থাকবে ঢাকা শহর, এই জায়গার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবে একটু বাইরে। সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করে বলার চেষ্টা করেছি, বাংলাদেশের এই শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে নিয়ে, ষড়যন্ত্রবাজদের নিয়ে আপনারা সরকার চালাতে কখনোই পারবেন না। সবার আগে বাংলাদেশে দরকার ছিল ফ্যাসিবাদের এই পতনের পরে, 5 তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে, দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে, যারা আওয়ামী লীগ দোসরদের বিরোধিতা করে, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই। বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা। তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়। তার অংশ হিসাবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে। তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে, 0 পয়েন্টে ষড়যন্ত্র করেছে। গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশের যে পরিমাণ তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে, এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা। এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সব কিছুতে শেখ হাসিনা, আওয়ামী লীগের দোসররা জড়িত। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের, আর
আমি এই সরকারকে আহ্বান করব, যদি আজকের এই ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয় তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে, যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে, যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না, তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে, তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন। না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশে, এটা কখনোই কল্পনা করা যায় না। এই ফ্যাসিবাদের দোসররা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যদি অপমান করতে পারে, এই সরকারকে অপমান করতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে। সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে। আমি বিশ্বাস করি বাংলার জনগণ তাদেরকে পরাস্ত করবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব, যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহনা বন্ধ করুন, পীড়িত করা বন্ধ করুন। আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, তাদেরকে অতি সত্বর যত্ন করলে দ্বারা বাংলাদেশ সুরক্ষিত থাকবে না, থাকবে না, থাকবে না। আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে, সেটা শুধু সচিবালয় নয়, সচিবালয়ের সামনে, সচিবালয়ের পিছনে, এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও এক দুইজন আওয়ামী লীগের দোসর থাকতেই পারে। অতএব এই আওয়ামী লীগের দোসরদেরকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে। আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, সেটা করতে দেওয়া উচিত নয়। আপনি যেটা বললেন যে হচ্ছে আওয়ামী লীগের দোসর কিংবা সচিবালয়ের যে কর্মকর্তারা আছে তাদের মধ্যে কেউ থাকতে পারে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তাহলে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স আছে সচিবালয়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা ঘটিয়েছে আপনার মধ্যে, সেক্ষেত্রে তারা কি ব্যর্থ? অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে গত 16 বছর চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায়, আওয়ামী লীগের কথায়। অতএব আপনাকে ভাবতেই হবে যে আপনার সামনে, পিছনে, ডানে বামে আওয়ামী লীগের দোসর থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি দেশপ্রেমিক কোনো অফিসারকে কটূক্তি করতে চাই না। যারা দেশের জন্য লড়াই করেছেন, আওয়ামী লীগের আমলে হয়তো চাকরি করেছেন, সবাই হয়তো খারাপ নয়, কিন্তু এটা আপনার রাখতেই হবে 16 বছরে যারা বড় বড় জায়গায় গিয়েছে তারা কখনোই শেখ হাসিনার পাও চাটা ছাড়া ওই পদে যেতে পারে নাই। অতএব দোসরদেরকেই চিহ্নিত করে বিচার করা উচিত, এবং তারা এখনো সচিবালয়ের মধ্যে অবশ্যই আছে। সচিবালয়ের মধ্যে শুধু নয়, উপদেষ্টাদের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, এবং তারা শুধুমাত্র মুজিব কোডটাকে পরিবর্তন করেছে, আর কিছু পরিবর্তন করে না। আপনি বললেন যে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেশপ্রেমিকদের আনতে হবে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বাদে যারা আছে সবাই দেশপ্রেমিক, আর আওয়ামী লীগ হচ্ছে দেশপ্রেমিক? আমি স্পষ্ট করে বলছি, গত 16 বছরে আওয়ামী লীগ দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে, আওয়ামী লীগ নাটক করেছে, আওয়ামী লীগ এই দেশের মানুষের উপরে অত্যাচার করেছে। সর্বশেষ 2024-এ তারা আমার এই বাংলাদেশের নাগরিকদের কাছে আপনার খুনি হিসেবে সাব্যস্ত হয়েছে, তারা মানুষদেরকে খুন করেছে। অতএব এই বাংলাদেশে 24-এর বিপ্লব ছিল আওয়ামী বিরোধী বিপ্লব, 24-এর বিপ্লব ছিল খুনি হাসিনার বিরুদ্ধে বিপ্লব। অতএব আওয়ামী লীগ বাদ দিয়ে যারা আছে তারা আমার বন্ধু, আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না, পারে না, পারে না।